কেমন আছো বন্ধুরা? দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো আমি কি নিয়ে এসেছি, দেখলে তোমাদের সবার জিভে জল আসবে গো। আজকে নিয়ে এসেছি বাসমতি চালের ভাত, শাক ভাজা, আর আলু ভর্তা, আর কাঁঠালের আটি ভাজা, আর সঙ্গে থাকছে আমের টক। দেখেছো? জিভে জল আনা রেসিপি গো। এখন কিভাবে রান্না করব এই আলু ভর্তা সেটা দেখো। দিয়ে দিয়েছি কড়াই উনুনে, ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আলু ভর্তা মাখবো কী করে দেখো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। হ্যাঁ, পেঁয়াজটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে ভুজে টেস্ট করে নেব। হ্যাঁ, পেঁয়াজটা আবার এত চালাক যে তাড়াতাড়ি ভাজা হতে চায় না। হ্যাঁ, আমার এখন লোভের জ্বালা আমি মরে যাচ্ছি, কখন খাবো করছি, যার জন্য শর্টে কাটে মেরে দিয়েছি আজকে। কিন্তু পেঁয়াজটা তো একটু তাড়াতাড়ি ভাজা ও কিছুতেই বুঝতে পারে না আমার পেটে কত জ্বালা। হ্যাঁ, বুঝতে পারছিস না তুই? আমার সহ্য হচ্ছে না। আরে তাড়াতাড়ি না রে। হয়ে এসছে, এবার যেন একটু কথা শুনেছে, বলতে 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 একটু কথা শুনেছে। কতক্ষণ আর না শুনে পারবে বলো? ও তো আগুনের জাল সহ্য করতে পারছে না। এবার হয়ে গেছে। এবার কি দিচ্ছি দেখো, এবার দিয়ে দিচ্ছি রসুন। একসাথে দেইনি, কারণ দুজনে চালাক আছে, একজন বেশি ভাজা হবে, একজন কম ভাজা হবে। আমি তো চালাক কম না, আমিও তেমন দুজনের আলাদা আলাদা করে দিয়েছি। পেঁয়াজ আলাদা করেছি, রসুন আলাদা করেছি। দেখি কেউ কোনটা অংশে কম না, দুজনকে সমান করে ভেজে নেব। টেস্ট আবার হবি না। দেখো ভেজে নিচ্ছি, আর প্রায় হয়ে এসছে, তুলে দেব। হ্যাঁ, কতক্ষণ হবে না, হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এইবার দেখো কি করব। এবার আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এর সঙ্গে পেঁয়াজ ভেজে নিয়েছি, রসুন ভেজে নিয়েছি, নিয়ে আলু আর ডিম সিদ্ধ করে নিয়ে রেখেছিলাম। এবার এইগুলোকে সুন্দর করে আমি এখন মাখবো। দিয়ে দিলাম একটু লবণ। হ্যাঁ, এবার এরপরে কি করছি দেখো, দেখতে থাকো কি করছি বন্ধুরা। এই লবণ আন্দাজ মতো দিয়ে দিলাম, কারণ আমি একটু লবণ বেশি খাই, খুব বেশি না। আর ওই যে ভাজা তেলটা ছিল না, ওইটা দিয়ে দিয়েছি, এই কাঁঠালের আটি ভাজা তেল, বুঝেছো? ও যে কি টেস্ট বন্ধুরা, কি আর বলবো। এবার লঙ্কাগুলো, শুকনো লঙ্কা ভাজাগুলো, লঙ্কা লবণের পরে দিয়ে ভালো করে ডলে ডলে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তাহলে কি হবে বলো তো? মিশবে ভালো। এবার আলুটাকে নিচ্ছি চটকিয়ে, পেঁয়াজটাকেও দিলাম ভটকিয়ে, এবার ডিমটাকে দিলাম ফটকিয়ে। হ্যাঁ, এইবার দেখো কেমন লাগে। সব একসাথে মিক্সড করে সুন্দর করে মাখবো। তোমাদের বুঝতে পারছি বন্ধুরা, জিভে কিন্তু জল আসছে। হ্যাঁ, রান্নাটা শর্টে কাটে হলে কি হবে, খাওয়াটা কিন্তু দারুণ। দেখো কাঁঠালের আটি ভাজা, ডিম আলুর ভর্তা, আর শাক ভাজা সাজিয়ে ফেলেছি। আর কি লাগছে কেমন? উপরে কিন্তু ছড়িয়ে দিয়েছি ঘি। দেখতে কিন্তু মন্দ হয়নি। এখন শুধু কি করতে হবে বলো তো? এখন শুধু খাওয়ার পালা। এখন হবে চাটনি। এইবার দেখো চাটনিটা কি করে করেছি। দিয়ে দিয়েছি সর্ষে, আর কি করছি, তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেলে সর্ষে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে তারপরে কি করছি, কেটে রাখা আম আছে কিন্তু, হ্যাঁ, আমটা ছেড়ে দিলাম। কেটে রাখা আমগুলো সব ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখো, যেহেতু একটু টক মিষ্টি হবে, এটা চাটনি ঠিক বলা যায় না, টক মিষ্টি করব, আমের টক, টক মিষ্টি টক, টক টক না। একটু হলুদ দিয়ে দিলাম, রঙটা সুন্দর হবে। সুন্দরী ছাড়া আমি আবার পছন্দ করি না, রং সুন্দরী হতে হয় আমার। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তাহলে আমটা মজে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, লবণটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করছি। এটারও কিন্তু দেখতে খারাপ না, রূপে আছে সব, গুণেও তেমনি। দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিতে হবে, আম সিদ্ধ হবে, আবার এদিকে টকের ঝোলও থাকবে। এবার দেখো কি করছি,
ওই আমটা ঢাকা দিয়েছিলাম, তোমাদের দেখাইনি, ওটা সিদ্ধ হচ্ছে নাকি দেখছি আমটা। এখন দিয়ে দিলাম চিনি। আম সিদ্ধ হওয়ার আগে চিনি দিলে আম সিদ্ধ হয় না, এই জন্য এখন দিচ্ছি চিনিটা। আমে কিন্তু বেশ টক আছে, চিনিটা তোমরা দেখে দিও যদি এরকম টক আম রান্না করো। আম গলে গেছে এখন, টক আমার হয়ে এসছে, ফোড়নগুলো ভেসে উঠেছে, দেখতে বড় সুন্দর লাগছে, খেতেও খুব টেস্ট হয়েছে। আমি না তোমাদের আড়ালে একটু চামচে করে মুখে দিয়ে দেখেছি, খুব টেস্ট। দেখো কি সুন্দর লাগছে। ওইগুলো খাওয়ার পরে চুমুক দিয়ে টকটা খাবো, কেমন লাগে বন্ধুরা জানাবে কিন্তু ভুলবে না।